মায়ের গর্ভে যখন ছিলাম আল্লাহ পাক রিজিক দিতে গিয়ে আমার এই মুখমণ্ডল দিয়ে আল্লাহ রিজিক দেন নাই। তার কারণ হলো আল্লাহ এই মানুষকে সৃষ্টি করতেছেন একটা উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাষায় জানাইয়া দিতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করা। কি করা? ইবাদতের জন্য মানব দেহের সবচেয়ে বড় যে অঙ্গটা লাগে তার নাম হলো মানুষের মুখমণ্ডল। কোনটা? সবচেয়ে বেশি ইবাদতে কোন জায়গাটা লাগে? আওয়াজ করে বলেন। মুখ। কোনটা? দুইটা জায়গার যদি মানুষ হেফাজত করে নিতে পারে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তির জান্নাতের জিম্মা আমি নিতে পারবো। একটা হলো তার সেই মুখমণ্ডল, আর আরেকটা হলো তার লজ্জাস্থান। তার থেকে প্রমাণিত হয় মানুষ গুনার কাজ দুইটা অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি করে। একটা হলো মুখমণ্ডল আর আরেকটা হলো তার লজ্জাস্থান। মানব বডির সবচেয়ে সম্মান আল্লাহর কাছে যে জায়গাটার, সেই জায়গা হলো মানুষের চেহারা। কোনটা? এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর রাসূল বলেন, তুমি যদি কোনো সময় তোমার স্ত্রীকে শাসন করার জন্য আঘাত করো, মৃদুভাবে যদি প্রহার করো, করতে গিয়ে হাত দিয়ে হোক বা কোনো বেদ দিয়ে হোক, তাদের চেহারার মধ্যে কোনো আঘাত করিও না, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতের হাতের তৈরি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতীদের পরিচয় দিবে তার এই চেহারা। সুবহানাল্লাহ নাই? জাহান্নামীদের পরিচয় দিবে তার এই চেহারা। ও আমার ভাইরা, আল্লাহ পাক এই মুখমণ্ডল দিয়ে খাবার দেন নাই, কারণ আল্লাহ দেখলেন এই মুখ দিয়ে আমি তার যে খাবারটা দিব, এই খাবারটা হলো নাপাক। তার মায়ের মাসিক রোগকে আল্লাহ তখন বন্ধ করে দিয়া খাবার দেন ওই মাসিক রোগের যে অপবিত্র রক্তটা আল্লাহ মুখমণ্ডল দিয়ে দেন নাই। আল্লাহ দিতে গিয়ে দে মায়ের নাভি থেকে বাচ্চার নাভি দিয়ে একটা অয়াল লাগাইয়া দিয়া স্লাইনের মাধ্যমে আল্লাহ খাবার দিয়ে তোমাকে মাতৃগর্ভে জিন্দা রাখলো। মুখমণ্ডল দিয়ে দিল না, কিন্তু আফসোস লাগে এই মানুষ পৃথিবীতে আসার পর এই মুখমণ্ডল দিয়ে আল্লাহর নাফরমানি করে, মদ পান করে, আসে না নাই? সুদ খায়, জি আছে। এরপরে মিথ্যা কথা কয়, মিথ্যা কথা বলা মাকরুহ। জি কোন গুনাহ? এই ওটা পর্যন্ত জানা নাই। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আর আজকে যেভাবে আমাদের সমাজে চলে, বোঝা যায় যে এটা ফরজ, মাথা ফরজ বোঝা যায়। আলামতে কিয়ামত। আল্লাহ রাসূল বলছেন মিথ্যারই পরিমাণ অবস্থা হবে, মিথ্যাকে মানুষ গুনার কাজ ভাববে না। সময় আইছে না বাকি রয়েছে? ও ভাইয়েরা, মুসলমানেরা, আর সবচেয়ে বেশি আমার মনে হয় এই কাজে অ্যাডভান্স আমরা। জি ইনসাফের সহিত বলুন, থানায় সবচেয়ে বেশি মিথ্যা মামলা কারা দেয়? মুসলমানেরা। কথা ঠিক কি না? কোর্টের বারান্দায় সবচেয়ে বেশি ঘোরাঘুরি কার? আমরা। মামলা চলতেছে। মাঝে এক ম্যাজিস্ট্রেট, আমার বন্ধু হাইলাকান্দি জজ কোর্টের ম্যাজিস্ট্রেট বললেন, হুজুর অবাক হইতে হয়, আফন ভাই নিজের ভাইয়ের উপরে 7টা মিথ্যা মামলা দিছে। নাউজুবিল্লাহ বলেন। এও আবার মুসলমান। অবস্থা দেখেন কোথায় গিয়ে পৌঁছেছে। আল্লাহর ডর ভয় অন্তর থেকে চলে যাওয়ার কারণে। ভাইয়েরা আমার, আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন, তুমি সেই দিন যখন মরা মানুষ ছেড়ে তোমাকে জিন্দা করলাম, এরপরে তোমারে আমি পৃথিবীর মধ্যে দিলাম। আজকে এই পৃথিবীর মধ্যে আমরা আছি, ইয়াদ করো, স্মরণ করো, এই পৃথিবীতে আবার আমরা থাকবো। কথাটা কার? আল্লাহ আমাদেরকে জানাইয়া দিতেছেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী জগৎ মাত্রে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। এই প্যান্ডেলে এমন একজন মানুষ আছেন, হাতটা উঠাবেন, যার মরা লাগবে না।
আছেন কেউ? জি, মরা লাগবো নি না? না, কোন দিন? জি, জানি না। আল্লাহ না করুক, ইয়াদ করুন প্রত্যেকের আল্লাহ হায়াত দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ না করুক, হইতে পারে এমন কেউ আমরা এই প্যান্ডেলে থাকতে পারি, কাল সকালে মহল্লার মসজিদে ঘোষণা দেওয়া হতে পারে যে গত রাত্রি 1টার সময় অমুক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পর। কোন সময়? আর আগামী কল্য এই সময়ে থাকবো কোন জায়গায়? কথা বোঝা যায় না। কোন জায়গায়? কবরে। এই বিশ্বাস আছে? যদি থাকতো তাহলে কিভাবে নামাজ ছাড়ি, সুদ গ্রহণ করি, মিথ্যা কথা বলি, বেপরদায় চলে মা বোনেরা, হালালের খবর নাই, হারামের খবর নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন, এই দুনিয়ায় এসেছো জেনে রাখো তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটা কখন হবে সেই কথা আবার আল্লাহ বলছেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকের তোমাদের জন্য নির্দিষ্ট একটা সময় করে রাখা হয়েছে। ওই নির্দিষ্ট সময়টা যখন আসবে তার মধ্যে 1 সেকেন্ডও বাড়ানি হবে না, কমও করা হবে না। নির্দিষ্ট সময় হওয়া মাত্র সামনে এসে হাজির হয়ে যাবে যে তার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আওয়াজ করে ইনসাফের সহিত বলুন, আমাদের সকলের সঙ্গে ওই আজরাইল নামের ফেরেশতার মোলাকাত হবে নি না? না ভাইরা আমার, প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন দিলেন? এই পৃথিবীতে কি রোয়ার জায়গার অসুবিধা, খাবারের কি অভাব? তুমি কি খাবার দিতে পারতেছ না? তুমি কি রিজিক দিতে পারতেছ না? তুমি কি থাকার জায়গা দিতে অসুবিধা হচ্ছে? আল্লাহ বলেন না রে, শোনো আমি তোমাদেরকে কি জন্য দিলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলো আল্লাহু আকবার। তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? তোমাদের আগে জিন্নাতদেরকে দিয়েছিলাম এই পৃথিবীতে, তোমাদের আগে আরেকটা জাতি আমি দিয়েছিলাম যারা ছিল জিন্নাতেরা। পরীক্ষা করেছি তাদেরকে। এই পৃথিবী যাওয়ার পর আমি আল্লাহকে বলে গিয়ে আমার নাফরমানি কাজে যখন লিপ্ত হয়ে গিয়েছিল তাদেরকে এই পৃথিবীতে আমি রাখি নাই, আমি পৃথিবীর থেকে তাদেরকে ট্রান্সফার করে দিয়েছি। তোমাদের আগে আরব ইতিহাস কোরআন খুলে দেখো, বিভিন্ন কওমে জমিনের মধ্যে ছিল, আমি আল্লাহর নাফরমানি যখন করেছি আমি গজব দিয়ে তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আমি এই পৃথিবীতে দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কারা ভালো কাজ করো তা পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। কাফেরদের জন্য আল্লাহ এটা জান্নাত বানিয়ে দিয়েছেন। 60-70 বছরের জীবন, তাদের মনে যা চায় তা করবে, যা মনে হলো ডং ফুর্তি, যা খাবার সব খায়, কারণ এই দুনিয়াটাই হলো তাদের আসল জীবন। আর আমাদের জন্য আল্লাহ বলছে পরীক্ষাগার, এখানে আমাদের পরীক্ষা আল্লাহ নিবেন। জেলের জিন্দেগি কাটাইতে হবে। আল্লাহর নির্দেশ মেনে যদি ওই 60-70 বছরের জীবনটা অতিবাহিত করতে পারি তাহলে আমাদের জন্য আরে একটা জীবন রয়ে গেছে, পরকালের জীবন। সেই জীবনটা হবে জান্নাতের জীবন। সুবহানাল্লাহ। দিলেন পরীক্ষা করার জন্য।